নমস্কার বন্ধুরা, আমি ডক্টর কুইন আদিত্য, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, কলকাতা থেকে বলছি। 28/5 মানে 28 মে, 28শে মে প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এই দিনটাকে অবজার্ভ করেন অ্যাজ ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হেলথ ডে। এবং এই বছরও আমরা 28 মে আমরা এটাকে পালন করেছি। সব জায়গায় এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। এটার গুরুত্বটা কী বা প্রয়োজনটা কী? আমরা বিশেষ করে আমাদের দেশে বা একটু ব্যাকওয়ার্ড কান্ট্রিজে, আমাদের থেকেও আরও বেশি ব্যাকওয়ার্ড কান্ট্রিজে আমরা দেখেছি যে মেনস্ট্রুয়েশনটাকে একটা ট্যাবু হিসেবে নেওয়া হয়। এই সময় মেনস্ট্রুয়েশন, তো সেই সময় তাকে ছোঁয়া যাবে না, সে ছুঁতে পারবে না কিছু, সে রান্নাঘরে ঢুকবে না, পুজো ঘরে ঢুকবে না, তাকে সকলে অচ্ছুত হিসেবে ট্রিট করে। কিন্তু এটা ঠিক নয়, এটা একটা নর্মাল প্রসেস। এটা যেরকম পুরুষদের যেরকম নর্মাল সিস্টেম চলতে থাকে, মহিলাদের সিস্টেম এভাবেই চলতে থাকে। মাসে একবার করে ঋতুস্রাব হবে, প্রেগনেন্সি হওয়ার জন্য ইউট্রাস তৈরি হয়, যখন প্রেগনেন্সি হচ্ছে না তখন ঋতুস্রাব হয়, সেটা বেরিয়ে যায়। এটা একটা নর্মাল প্রসেস। এখানে মহিলাকে ডিসক্রিমিনেট করা, তাকে অচ্ছুত ভেবে বা আনটাচেবল হিসেবে ট্রিট করা, এটা ঠিক নয়। এই কথাটার অ্যাওয়ারনেস দরকার। এই বছরে 2024-এর থিম, মেনস্ট্রুয়াল হেলথ ডে এর থিমটা হচ্ছে পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড। পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড কেন বলছে? তার মানে এটা তো যে কান্ট্রিজগুলোতে এইসব নিয়ে এই প্রবলেমগুলো আছে তাদের নিয়ে বলছে, ওয়ার্ল্ড বলছে, মানে পুরো বিশ্বে কিন্তু এটার আরও অ্যাকসেপ্টেন্স দরকার, যেটা একটা নর্মাল জিনিস। সেই সময় বরং যে মহিলারা সেই সময় ঋতুস্রাবে ভুগছেন, তাদের প্রবলেম, তাদের হেল্প করা প্রয়োজনে। আমি এরকমও ছোট ছোট ভিডিও ক্লিপস দেখেছি, খুব ভালো লাগছে। ওই সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে দেখেছি যে কোনো একজন মহিলা এরকম প্রবলেমে পড়েছেন, কোনো অচেনা পুরুষ তাকে হেল্প করছেন, তাকে হয়তো স্যানিটারি ন্যাপকিনস এনে দিয়ে হেল্প করছেন বা তার নিজের জামা কোট খুলে দিয়ে তাকে হেল্প করছেন। আমি এরকম ক্লিপস দেখেছি এবং দেখে খুব ভালো লাগলো, কারণ এটা সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার। কেউ মানে মা, বোন বা বউ বা সেই ভাবেই সকলকে মনে করতে হবে যে ইনি একজন মহিলা, হ্যাঁ, এনাকে নিয়ে কোনো ঠাট্টা হাসি না করে তাকে সাহায্য করা, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। এটা হচ্ছে সামাজিক অ্যাওয়ারনেস, এটা নিয়ে আমি প্রথমে বললাম। এবার হচ্ছে অ্যাকচুয়াল মেডিকেল ব্যাপারটাতে আমি আসি। যেহেতু আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এই জন্য 28/5 ডেটা কেন নেওয়া হয়েছে? ইউজুয়ালি 28 ডেজের সাইকেল হয়, আমরা সকলেই জানি, ছোটোবেলা থেকে শুনে এসেছি, এবং ইউজুয়াল ফ্লোটা 5 ডেজ অ্যারাউন্ড হয়। তাই জন্য 28/5 এই ডেটা নেওয়া হয়েছে। এবং তাহলে এবার একজন মহিলাকে খেয়াল রাখতে হবে তার সাইকেলটা ঠিকঠাক যাচ্ছে কিনা। অনেকের অনেক দেরি করে করে আসে, 2 মাস, 3 মাস, 4 মাসে, সেটা খেয়াল রাখতে হবে। ইউজুয়ালি সেটাতে কোনো প্রবলেম আছে, তাহলে সেটাকে ট্রিট করতে হবে। ফ্লো খুব কম, খুব বেশি হতে পারে, মানে 1-2 দিন হলো, কারোর 10, 12, 15 দিন হলো, সেই জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মেনস্ট্রুয়াল ডেজগুলোতে নিজের খেয়াল রাখতে হবে, হাইজিনের খেয়াল রাখতে হবে প্রপার। অনেককে দেখেছি ফ্লো কম হচ্ছে, তো সারাদিনে একটাই স্যানিটারি ন্যাপকিন দিয়ে তারা চালাচ্ছেন, সেটাতে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। অ্যাটলিস্ট 6 ঘন্টায় একবার করে চেঞ্জ করা দরকার, তা নাহলে লোকাল এরিয়াতে ইনফেকশন হয়ে যাবে। এবং ওই স্যানিটারি ন্যাপকিনসগুলোকে প্রপারলি ডিসপোজ করা দরকার, মানে কভার করে কোনো প্যাকেটের মধ্যে দিয়ে, তবে ডাস্টবিনে। খোলাও কোথাও ফেলে দিলে সেখান থেকে ইনফেকশন ছড়াতে পারে, পোকামাকড়, মাছি, এর দ্বারা ইনফেকশন ছড়াতে পারে ওইভাবে। আর ওডারও হয়, খুব খারাপ একটা স্মেল হয়, সেই ওডার থেকে আর ইনফেকশন থেকে পৃথিবীকে বাঁচাবার জন্য আমাদেরকে প্রপারলি ডিসপোজ করতে হবে। পিরিয়ডের সময় ক্লিনিংটাও হচ্ছে সামনের দিক থেকে পেছনের দিক, বিকজ আমরা সবাই জানি যে মলদার পিছন দিকে থাকে। আমরা যদি পিছন দিক থেকে সামনের দিকে করি ক্লিন, তাহলে সেখানকার ইনফেকশনগুলো এসে গিয়ে খুব খারাপ, কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই জন্য ক্লিনিংটা হবে সামনের দিক থেকে পেছন দিকে। এবং অ্যাটলিস্ট এভরি 6 আওয়ার্স, মিনিমাম যখন ফ্লো একদম কম, 6 আওয়ার্স না হলেও অ্যাটলিস্ট এভরি 8 আওয়ার্স যেন চেঞ্জ করা হয়। একটা স্যানিটারি ন্যাপকিন নিয়ে যেন সারাদিন না চালানো হয়। আজকাল মেনস্ট্রুয়াল কাপসও অনেক মহিলারা ইউজ করছেন, যারা ইউজ করছেন ওটা প্রপার ক্লিনিং, যে পদ্ধতি আছে ক্লিনিংয়ে, সেগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওগুলো প্রপার ক্লিন না করলে আবার ভেতরে ইনফেকশন চলে যেতে পারে। যারা ট্যাম্পনস ইউজ করেন তাদেরও রেগুলার বেসিসে চেঞ্জ করতে হবে, নাহলে ইনফেকশন হতে পারে। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। এবং আবার লাস্টে আমি আবার সেই সামাজিক
কথা নিয়ে আসছি যে মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব একটা একদম নর্মাল জিনিস, একজন মহিলার একদম নর্মাল জিনিস, এটা ছাড়া আমাদের পৃথিবী চলবে না। এবং সেই জন্য এটাকে মেনে নিয়ে, যেটা এবছরের থিম হচ্ছে পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড, পৃথিবীর সকল মানুষকে, মহিলাদেরকে এই সময়ে সাহায্য করতে হবে, প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে হবে। এটা নিয়ে কোনো রকম ঠাট্টা করা বা তাদেরকে হেয় করা বা তাদেরকে অচ্ছুত বলে মনে করা এটা ঠিক নয়। থ্যাংক ইউ।